আসার পর এখান থেকে কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস বুম। তো ফাইনালি কিন্তু আমার রুটটা সাকসেস হয়ে গেল, একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক ইব্রাহিম। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো বরাবর আবার একটা ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে চলে আসলাম, রুট। তো ফার্স্ট অফ অল আমি চেক করে দেখবো যে আমার ফোনটা রুটেড নাকি নন রুটেড। তো কিছুক্ষণ আগে যে আপনারা একটা ভিডিও ফুটেজ দেখলেন, ওই ফুটেজে কিন্তু আপনাদের লাইভ প্রুফ রুট করে দেখিয়ে দিছি বা ডান হয়ে গেছে। তো এই ভিডিওতে আপনাদেরকে লাইভ প্রুফ রুট করে দেখানো হবে এবং ডিসকাস করা হবে কেন আপনাদের ফোন রুট হচ্ছে না বা ফেল হচ্ছে, বা কীভাবে আপনারা 100% ভাবে কাজ করে রুট করতে পারবেন। A to Z এই ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে দেখানো হবে, বলা হবে বা প্র্যাকটিক্যালি করে দেখানো হবে। তার জন্য বিনীত অনুরোধ রইল, কেউ একটি স্কিপ মারবেন না। ফার্স্ট অফ অল আমার ফোনটা রুট চেকার দিয়ে দেখিয়ে দিচ্ছি যে আমার ফোনটা রুটেড নাকি নন রুটেড। তো লাইভ প্রুফ আপনারা কিন্তু দেখতে পারলেন যে আমার ফোনটা কিন্তু নন রুটেড। তো এখন আমরা রুট করব। তো রুট করার জন্য আমরা ডিরেক্টলি কিঙ্গো রুটে যাব। তো কিঙ্গো রুটে গিয়ে দেখবো যে আসলে আমার ফোনটা রুটেড হয় কি হয় না। তো তার জন্য জাস্ট আমি অন ক্লিক রুটে দিব। তো তার আগে অফকোর্স আপনাদেরকে নেট কানেকশন দিতে হবে। তো নেট কানেকশন না দিলে কিন্তু কিঙ্গো রুটটা চলবে না। আর কিঙ্গো রুট কোন কোন ফোনে চলবে, কোন কোন ভার্সনে চলবে, A to Z বিস্তারিত এই ভিডিওতে আপনাদেরকে দেখানো হবে। তো রুট এগিন এটাতে আমি দিয়ে দিলাম। দেন এখানে 10% উঠছে, দেন এখানে হচ্ছে প্রসেসিংগুলো হচ্ছে। তো আরেকটা কথা ভুলেই গেছি, অফকোর্স আমার চ্যানেলটিকে লাল কালার যে সাবস্ক্রাইবার বাটনটা আছে ওইটাতে প্রেস করে দিবেন, একটা লাইক করে দিবেন, আর অফকোর্স নোটিফিকেশন বাটনটা অল করে দিবেন। তাহলে হবে কি, নিত্য নতুন যত ভিডিও দেন না কেন সবার প্রথমে আপনারা পেয়ে যাবেন। তো দেখুন এখানে কিন্তু 45% হয়ে আটকে আছে, এটা কোনো রেসপন্স দিচ্ছে না বা অ্যাক্সেসটা নিতে পারছি না। তো 70% উঠছে। তো আশা করি এর উপরে আর উঠবে না, কারণ হচ্ছে এই কিংরুটের প্রসেসিংটা করে নিতে হবে বা কিংরুটের অ্যাক্সেসটা নিতে হবে। তারপরে 100%ভাবে আপনারা কিংরুটের 100%টা নিয়ে আনতে পারবেন। সো এটা হচ্ছে ড্যাম মেথড, আর হলো না, কাজ হলো না। দেন আমরা করব কি, এই যে কিংরুট যেটা আছে এটার উপর আমরা চাপ দিব, এখান থেকে আমরা অ্যাপ ইনফো করে দিব। তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন, কেউ একটি স্কিপ করেন না, অনেক কিছু শিখতে বা জানতে পারবেন বা বুঝতে পারবেন। আর যারা হচ্ছে আমার থেকে অনলাইনের মাধ্যমে রুট করে নিতে চাচ্ছেন, অফকোর্স ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে যোগাযোগ করে আমার থেকে রুট করে নিতে পারবেন। আর এখানে হচ্ছে পেইড সার্ভিস দেওয়া হয়, কেউ ফ্রির জন্য নক দিবেন না। তো যারা আসলে করবেন আমার থেকে রুট, তারা অফকোর্স আমাকে নক দিবেন, আর যারা করবেন না এমনিতেই নক দিবেন না, কারণ অনেকটাই সময় নষ্ট হয়, টাইম ওয়েস্টিং হয়। তো আমার কথা কেউ রাগ করবেন না বা মাইন্ড করবেন না, কারণ এই রুট করার জন্য আমার অনেক পেইড টুলস, অ্যাপস, অনেক কিছু প্রয়োজন হয়। দেন আর কথা বলবো না, এখান থেকে আমরা করব কি, এখান থেকে ক্লিয়ার ক্যাশ আর হচ্ছে ক্লিয়ার ডাটা, এগুলো আমরা সব কিছু করে দিব। আর অবশ্যই আমরা হচ্ছে ক্রোম থেকে কিংরুট যে লেটেস্ট ভার্সন আছে ওইটা ডাউনলোড করব, একদম লেটেস্ট ভার্সন। তো আশা করি আপনারা ডাউনলোড করতে পারবেন। তারপর যদি না পারেন আমি সিম্পল একটু দেখিয়ে দিচ্ছি যে আপনারা কীভাবে ডাউনলোড করবেন। কিঙ্গো রুট লেটেস্ট এপিকে, জাস্ট এটা লিখে আপনারা সার্চ দিবেন গুগলে। তো গুগলে সার্চ দেওয়ার পরে এই দেখুন কিঙ্গো রুটের তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে। তো অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। আমরা যেহেতু ডাউনলোড করছি, ইনস্টল করছি, দেন আমি আর এখন কিছু করব না, জাস্ট এখান থেকে আপনারা সেটিংস করবেন। তো সেটিংস করার পর এখান থেকে আপনারা এই অ্যাবাউটে ক্লিক দিবেন। দেন দেওয়ার পর এখান থেকে আপনাদের যে ভার্সনে আছে এটা হচ্ছে আপনারা মেবি 5-6টা ক্লিক দিবেন। তো দেওয়ার পর আপনাদের ডেভেলপার যে ফাংশনটা আছে এটা হচ্ছে অন হয়ে যাবে। তো তার জন্য আমি অ্যাডিশনাল সেটিংসে যাব এবং ডেভেলপার ওপেনিংয়ে যাব। দেন আসার পর এখান থেকে আপনাদের অফকোর্স ওএম যেটা আছে আনলক করে নিতে হবে, এটা হচ্ছে বুট লোডার, এটা আনলক হয়ে যাবে। আর এখানে ইউএসবি ডিবাগিং যেটা আছে এটা আপনাদেরকে অন করে দিতে হবে। তো এগুলা অন করার পরে আপনারা জাস্ট এখান থেকে হোম করবেন। তো হোম করার পরে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা ফাইল ম্যানেজারে আসবেন। তো আপনাদের যদি ম্যাজিক ম্যানেজার লেটেস্ট ভার্সন না থাকে তাহলে আপনারা গুগল থেকে ম্যাজিক ম্যানেজার লেটেস্ট ভার্সন যেটা আছে ওইটা ডাউনলোড করে নেবেন, 23.0। তো ওইটা আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি আর নতুন করে করছি না। আর আশা করি আপনারা ম্যাজিক ম্যানেজারটা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। আর যাদের প্রবলেম হচ্ছে অফকোর্স তারা টেলিগ্রামে যুক্ত হবেন, আপনাদের লিঙ্কটা প্রোভাইড করে দিব। তো যাই হোক, এটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো এর ফাঁকে বেশ কিছু কথা বলে নেই, যারা হচ্ছে যাদের পিসি আছে তারা কিন্তু খুব সহজেই রুট করতে পারবেন, আর যাদের পিসি নেই উইদাউট পিসি তাদের একটু রুট করতে কষ্ট হবে বা একটু ঝামেলা হবে। তো কেন ঝামেলা হবে বা কেন কষ্ট হবে এই বিষয়ে একটু পরেই ডিসকাস করব, তো কেউ ভিডিওটা একটু স্কিপ করেন না। তো এখান থেকে ম্যাজিক ম্যানেজারে যাব, আমরা চলে যাব।
তো যাওয়ার পরে এখানে এই ফোনের যে বুট ফাইলটা আছে, হ্যাঁ এই ফোনের যে বুট ফাইল আছে এই ফোনের, তো এই ফোনের বুট ফাইলটা আপনারা কোথায় পাবেন, এটা অনেকের কোশ্চেন থাকে বা কমেন্ট করেন ভাই আমার বুট ফাইল খুঁজে পাচ্ছি না, বা আমারটা কিভাবে বুট ফাইল বের করবো বা রিকভারি ফাইল কোথায় থেকে বের করবো। জাস্ট আপনার ক্রোম ব্রাউজারে আসবেন, আসার পর এখানে সার্চ বারে গিয়ে লিখবেন আপনাদের যে মডেল, সেই মডেলটা লিখে এখানে লিখবেন ফর এক্সাম্পল আমরা Oppo A5s ফ্ল্যাশ ফাইল, তো জাস্ট এটা লিখে আমি সার্চ করে দিচ্ছি। তো দেওয়ার পরে দেখুন তাদের অফিসিয়াল ওয়েবসাইট আছে oppo-chrome.com। তো যাদের যে মডেলই ডিভাইস ফোন থাক না কেন তাদের অবশ্যই ফাইল দেওয়া আছে, গুগলে সার্চ দিলে আপনারা খুব সহজে পেয়ে যাবেন সেই ফাইলগুলো। তো তারপরে আপনারা করবেন কি, এখান থেকে আপনাদের ফোনের ভার্সন আর সিপিসি মিলিয়ে আপনাদের এই ফাইলটা ডাউনলোড করবেন। ফাইলটা ডাউনলোড করার পরে দেন ওই ফাইলটা আপনারা রার দিয়ে এক্সট্রা করবেন। এক্সট্রা করার পরে ওর ভিতরে দেখবেন বুট আর রিকভারি। তো জাস্ট আপনারা বুট বা রিকভারি দুইটার ভিতরে একটা ফাইল নিলে চলবে। তো আমি সাজেস্টিং করব আপনারা রিকভারি IMG ফাইলটা নেবেন, নিয়ে ম্যাজিক দিয়ে পেস্ট করবেন। তো আমার যেহেতু অলরেডি ডাউনলোড করা আছে আমি আর করব না। আর এটা হচ্ছে কিংরুট কেন হচ্ছে না এটা একটু বলি। তো কিংরুট না হওয়ার রিজন হচ্ছে আগে ম্যাজিক ম্যানেজার দিয়ে আপনার অ্যাক্সেস নিতে হবে কিংরুটকে। তো দেখুন আমি কিভাবে অ্যাক্সেস নেই এবং কিংরুট কীভাবে প্রসেসিং নিয়ে কাজ করে 100%। তো তার জন্য আমি ফাইল ম্যানেজারে আসলাম, আসার পর এখানে দেখুন recovery.img, এটা এখান থেকে আমি ওকে করে দিচ্ছি। দেন এখান থেকে লেটস গো তো ক্লিক দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে প্যাসিং হচ্ছে, এখানে কিছুক্ষণ আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আর এই অপেক্ষার সুযোগে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন, লাইক করে দিন, আর নোটিফিকেশন বাটনটিকে অল করে দিন এমন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আপনাদের সাথে একটু আমি শেয়ার করব আমার ইউটিউবিং যাত্রা বা কিছু কিউএনএ নিয়ে, বা আমি ইউটিউবিংটা কীভাবে স্টার্ট করলাম এই বিষয়ে আপনাদের সাথে ডিসকাস করব। কিছুদিনের মধ্যে একটা ভিডিও আসবে। তো ইউটিউবের আরেকটা ইম্পর্টেন্ট ভিডিও দেবো যে কত পেমেন্ট পেলাম, বা ইউটিউবের টাকা দিয়ে আমি কি করলাম, বা কী করতে পেরেছি, বা কতটুকু পেমেন্ট পেয়েছি, বা কয় মাসে পেলাম, এই বিষয় নিয়েও একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে চলে আসবো কিউএনএ নিয়ে। তো যাই হোক এখানে হচ্ছে রিপ্যাকিং boot.img এটা হচ্ছে। আর এখানে একটা কথা বলে রাখি, যাদের কলকম সিপিইউ আছে তারা কি করবেন, যারা রুট হচ্ছে না কলকম সিপিইউর ক্ষেত্রে আপনারা ফার্স্ট টাইম MI আনলক ফ্ল্যাশ টুল দিয়ে ওইটা বুটলোড আনলক করে নেবেন। দেন বুটলোড আনলক করার পরে আপনারা করবেন কি, আপনার SD প্ল্যাটফর্ম টুল এইটা দিয়ে আপনার TWRP ডাউনলোড করে ওখানে কমান্ডো চেপে আপনার রিকভারি যদি খাওয়াইতে পারেন বা TWRP ফাইলটা যদি খাওয়াইতে পারেন তাহলে আপনার TWRP মোডটা অন হয়ে যাবে। অন হওয়ার পরে আপনারা ম্যাজিক ম্যানেজার যে 23.0 লেটেস্ট ভার্সন আছে জিপ, ওইটা ডাউনলোড করবেন, জিপটা ডাউনলোড করবেন। তো জিপটা ডাউনলোড করে আপনার যদি TWRP মোডে ফ্ল্যাশ করতে পারেন তাহলে অফকোর্স আপনাদের কলকম স্ন্যাপড্রাগনের ফোনগুলো রুট হয়ে যাবে। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি এখান থেকে কি করব সেটা হচ্ছে এখান থেকে আমরা হোম করে চলে আসব, আসার পরে ফোন স্টোরেজে আসবো, অল ফাইলস ডাউনলোড। তো দেখুন এখানে কিন্তু ম্যাজিক প্যাস হয়ে গেছে, জাস্ট আমরা এটাকে কাট করব। তো কাট করার পরে অ্যান্ড্রয়েডে আসবো, তারপর ডাটা আসবে, তারপর পাস্ট করে দিবে এখানে ম্যাজিক ফাইলটা। তো অ্যান্ড্রয়েড থেকে আপনাদের এটা কাজ করবে। আর যাদের হচ্ছে না ফোন কেন হচ্ছে না একটু পরে আপনাদের সাথে একদম ওপেন প্ল্যাটফর্মে ডিসকাস করব। তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। তো তারপরে যাদের মিডিয়াটেক সিপিইউ আছে তারা হচ্ছে MtkeasySu যেটা আছে ওইটা ডাউনলোড করবেন। তো আমি এখান থেকে MtkeasySuটা সার্চ দিয়ে নিচ্ছি, তো একটু অপেক্ষা করুন। তো পেয়ে গেছি লেটেস্ট যে ভার্সনটা আছে এইটা। তো আমরা হচ্ছে এখান থেকে MtkeasySu এটা ইনস্টল করে নিলাম। তো এটা ইনস্টল করার পর আপনাদের আরেকটা অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে, একটু অপেক্ষা করুন। আপনাদেরকে আমি A to Z দেখিয়ে দিচ্ছি কীভাবে কী করতে হয়। আর অনেকে ফ্যাক ভাবেন যে আসলে ভাই আপনি রিয়েল ভিডিও মেক করেন না, ফ্যাক ভিডিও মেক করেন। আর আমি যে ওপেন প্ল্যাটফর্মে চ্যালেঞ্জ দিয়ে বলবো যে রুট কন্টেন্ট নিয়ে বাংলাদেশে কেউ ওরকমভাবে কাজ করে না, প্লাস রুট নিয়ে আপনাদের সাথে এমনটা কেউ ডিসকাস করে না। আর বাংলাদেশে হয়তো বা ফার্স্ট টাইম আমি বলতে পারি, গর্ব করে বলতে পারি যে রুট নিয়ে আমি আপনাদের সাথে এতটা ডিসকাস করি। তো রুট নিয়ে আমার লাইফে অনেক ঘটনা, অনেক সমস্যা চলে গেছে। তো এই বিষয় নিয়ে ডিসকাস করব যে রুট নিয়েও আমার লাইফে কী প্রভাবিত পড়ছে। তো এটা আমি এখান থেকে ডান করে দিচ্ছি। তো আশা করি MtkeasySu এটাও কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা হচ্ছে এই MtkeasySu এটার উপর ক্লিক দিব। যাদের মিডিয়াটেক সিপিইউ আছে, আমি আবারও বলছি যাদের মিডিয়াটেক সিপিইউ আছে জাস্ট তারা ডাউনলোড করবেন। আর যাদের কলকম স্ন্যাপড্রাগন সিপিইউ আছে তারা এটা ডাউনলোড করবেন না। আর এই মেথডটা আপনারা ট্রাই করে দেখতে পারেন, বাট আপনাদেরকে আমি 100% দিয়ে বলতেছি না যে আপনার ফোনটা রুট হবেই। তো ট্রাই করে দেখতে পারেন এক কথায়।
তো দেখুন এখানে যে স্ক্রিপ্টটা আছে এটা ডান হয়ে গেছে। দেন এখান থেকে আমরা আর একটা কাজ করব, এটা হচ্ছে এই অ্যাপসটার নাম হচ্ছে আপনার MTK ইঞ্জিনিয়ার মোড এপিকে। তো এটা আপনারা হচ্ছে গুগলে সার্চ দিবেন, গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, এটা লিখে সার্চ দিবেন MTK ইঞ্জিনিয়ার মোড স্টার্ট। তো এখান থেকে আপনাদের পারমিশনটা দিয়ে দিতে হবে, দিয়ে এখান থেকে ওকে করে দিতে হবে আপনাদেরকে। তো এটা হচ্ছে আপনার প্রসেসিং হচ্ছে, দেন ইনস্টল কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমরা MTK ইঞ্জিনিয়ার এটাতে প্রবেশ করব, এখান থেকে আমরা ফুল স্ক্রিনটা করে দিলাম। তারপরে এখানে দেখুন MTK সেটিংস। তো MTK সেটিংস করার পরে আপনারা এখান থেকে ইউএসবি থ্রেডিং এটার উপরে আপনারা ক্লিক দিয়ে দিবেন, এখান থেকে জাস্ট আপনারা ইনেবল করে দিবেন। তো এখানে আর কোনো কাজ নেই, জাস্ট এটা মিডিয়াটেক CPU যেইগুলো আছে ওইগুলোর অ্যাক্সেস দিয়ে দেয় অনেক কিছুর আর কি, যদি কোনো কিছু লকেট থাকে ওইগুলো আনলক করে দেয় MTK ইঞ্জিনিয়ার মোড এটা। তো এখানে আমার কাজ শেষ। দেন আমরা এখন কিংরুটে যাব। তো কিংরুটে যাওয়ার আগে এখানে আর একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনারা অবশ্যই সুপারসু যেটা আছে এটা ডাউনলোড করে নেবেন। তো এটা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন, এই দেখুন সুপারসু এটা। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমি এখন কিংরুটে যাব, যে দেখি যে সুপারসু যেটা আছে এটা গ্রান্টেড দেয় কিনা কিংরুটের। তো এটা আমি এখন দেখব। তো তার জন্য ম্যানেজ পারমিশন এটাতে ক্লিক দিয়ে দিচ্ছি। দেন এখন দেখা যাক যে আসলে আমাকে কিংরুটের পারমিশন দেয় কি না দেয়। তো এই তো 45% চলে আসছে, 70, আর একটু অপেক্ষা করতে হবে। নেটটা যদি একটু ভালো হাইপিং দেয় আশা করি এটা 100% হয়ে যাবে। 70% চলে আসছে, 90, এই তো প্রায় 100 সাকসেস। এই দেখুন একদম লাইভ প্রুফ কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমার রুটটা কিন্তু সাকসেস হয়ে গেছে। এই দেখুন রুট সাকসেস, আপনাদের এইভাবে স্ক্রিনেও আমি দেখিয়ে দিলাম রুট সাকসেস হয়ে গেল। জাস্ট আপনারা করবেন কি, এবার পাওয়ার বাটনটা প্রেস করে রেখে জাস্ট আপনারা ফোনটা সুইচ অন অফ করবেন, করার পরে আপনারা অনটা করে জাস্ট রুট চেকারে চলে যাবেন। তো আমি রুট চেকারে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে আমার ফোনটা রুটেড হলো নাকি হলো না। তো এখানে ভেরিফাই রুট অ্যাক্সেস এটা দেখুন আমার কিন্তু ওই পারমিশনটা পেয়ে গেছি গ্রান্ট। তো যাই হোক এখানে হচ্ছে ম্যাজিক থেকে পারমিশনটা দিতে হবে। তো ম্যাজিক ম্যানেজারে গিয়ে আমি পারমিশনটা দিয়ে নিচ্ছি, আবারও ম্যাজিকে প্রবেশ করব। তো এটা আমার প্রবলেমটা হওয়ার রিজন হচ্ছে আমার স্ক্রিন রেকর্ডার হচ্ছে দেখে এই সমস্যাটা হচ্ছে ফেস করতেছি। তো দেখুন এখানে পারমিশনটা দিয়ে দিছি, আর দেন আবার রুট চেকারে আসলাম। আসার পর এখান থেকে কংগ্রাচুলেশন রুট অ্যাক্সেস ইজ প্রপারলি ইনস্টল অন দিস ডিভাইস বুম। তো ফাইনালি কিন্তু আমার রুটটা সাকসেস হয়ে গেল, একদম লাইভ প্রুফ আপনাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আপনারা দেখুন যে আসলে এই ফোনটা আমার রুটেড হলো কি হলো না। এই দেখুন লাইভ প্রুফ একদম আমার ফোনটা কিন্তু রুটেড হয়ে গেল। তো এখন বলি যে যাদের ফোন রুট হচ্ছে না তারা কি করবেন, যাদের মিডিয়াটেক CPU আছে তাদের ভার্সনটা ডাউনগ্রেড করবেন। তো আমি এই ভার্সন আপনাদের সাথে মিন করছি। আমরা যদি অ্যাবাউটে আসি, অ্যাবাউটে আসার পরে এই যে সিকিউরিটি প্যাচ লেভেল এটার আমি মিন করতেছি। আমি কিন্তু এই ভার্সনটাই মিন করতেছি না, এই ভার্সনটা আপনাদের চেঞ্জ হবে না। আপনারা যখন এই ফোনটা ওল্ড ভার্সনটা ডাউনলোড করে দিবেন তখন আপনাদের সিকিউরিটি প্যাচ লেভেল 2019 বা 18 যেইগুলো আছে ওইগুলা চলে আসবে, আর খুব সহজে রুট অ্যাক্সেস নিতে পারবেন। জাস্ট MtkeasySu মানে মিডিয়াটেক ইউজার যারা শুধু তারাই করতে পারবেন, আর কলকমের জন্য আলাদা। তো ওই বিষয় নিয়ে আমি নেক্সট টাইমে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেল দেন টেক কেয়ার, চিল ব্রো।